তোমার নিষ্পাপ সন্তান সে কি দোষ করেছে? সে তো জানে না অপরাধ কি জিনিস, পাপ কি জিনিস। একটা সন্তানের শরীরে কিঞ্চিত মাত্রাও পাপের চিহ্ন থাকে না। একটা সন্তানের মনে কখনোই অপরাধজনক চিন্তা ঢোকে না। তবে মা বাবার ভুলের জন্য, মা বাবার পাপ কাজের জন্য নিষ্পাপ সন্তানের সাজা ভুগতে হয়। পাপ বাবাই করবে, আর সেই পাপের ফল ভোগ করতে হয় নিষ্পাপ সন্তানকে। পাপ করবে মায়, আর সেই পাপের ফল ভোগ করতে হয় নিষ্পাপ সন্তানকে। কেন কেন তোমাদের পাপের ফল নিষ্পাপ সন্তানরা ভোগ করবে? তোমার সন্তানের জন্য কি মায়া হয় না? তোমার সন্তানকে কি তুমি বাঁচিয়ে রাখতে চাও না? যদি সন্তানের প্রতি মায়া আছে, দয়া আছে, তাহলে সন্তানকে খালি ঘরে রেখে কেন পরপুরুষের সাথে কুকর্মে লিপ্ত হও নারী? যদি তোমার সন্তানের চিন্তা আছে, তাহলে কেন তুমি ঘরে স্ত্রী সন্তান রেখে পর স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হও মহাপুরুষ? কেন নারী, তুমি ঘরে স্বামী সন্তান রেখে তাদের চোখে ধুলো দিয়ে তুমি পরপুরুষের সাথে রঙ্গ করবে, নাচ গান করবে, শরীর বিলিয়ে দেবে? এতে কি তুমি তোমার স্বামীর আদর্শ স্ত্রী হতে পারবে? তুমি কি তোমার সন্তানের যোগ্য মা হতে পারবে? নাকি তোমার স্বামীর সতী স্ত্রী হতে পারবে? একটা কথা মনে রেখো, যেসব পুরুষরা অন্য স্ত্রীর কাছে যাও, আর যেসব নারীরা বাড়িতে পরপুরুষ ডেকে নিয়ে আসো, তোমাদের পাপের কারণে একদিন তোমাদের নিষ্পাপ সন্তানটা জীবন হারাবে, নয়তো জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। পুরুষ, তুমি যদি বীর পুরুষ হয়ে থাকো, তাহলে অন্য স্ত্রীর কাছে না গিয়ে নিজের স্ত্রীকে খুশি করো। নিজের মায়াবী সন্তানটার মুখের দিকে তাকাও, নিজের সন্তানকে সুরক্ষায় রাখো। আর নারী, যদি তুমি সতী হয়ে থাকো, যদি একজন আদর্শ স্ত্রী হয়ে থাকো, যদি একজন দয়াবতী মা হয়ে থাকো, তাহলে একবার হলেও তুমি তোমার স্বামীর কথা ভাবো, একবার হলেও সন্তানের মুখের দিকে তাকাও। স্বামী তোমার সুখের জন্য দিন রাত পরিশ্রম করে। সন্তান তোমাকে ছাড়া আর কাউকে ভালোভাবে জানে না, চিনে না। স্বামী থালা ভর্তি ভাত নিলেও সব ভাত কিন্তু খায় না তোমার জন্য কিছু হলেও রেখে দেয়। তাহলে সেই স্বামীকে তুমি কিভাবে ঠকাতে পারো? কিভাবে ঠকাতে পারো তুমি নারী? কিভাবে তুমি তোমার সন্তানের চোখে ধুলো দিতে পারো নারী? পাপ করবে তুমি, আর পাপের ফল ভোগ করতে হবে তোমার সন্তানের। এটা হয় না বীর পুরুষ, এটা কখনোই হয় না আদর্শ নারী। তাই কুকর্মে লিপ্ত না হয়ে পুরুষ, তুমি আদর্শবান স্বামী হওয়ার যোগ্যতা রেখো, দয়াবান বাবা হওয়ার যোগ্যতা রেখো। কুকর্মে লিপ্ত না হয়ে নারী, তুমি আদর্শময়ী স্ত্রী হওয়ার যোগ্যতা রেখো, দয়াবতী মা হওয়ার যোগ্যতা রেখো।